বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে তার প্রভাব পড়ে প্রতিটি দেশের অর্থ ব্যবস্থাপনায়। জ্বালানি সংকট, পণ্যের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার চাপ সবকিছু মিলিয়ে সরকারগুলোকে নতুন করে ভাবতে হয় কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এমন বাস্তবতায় বাংলাদেশও সরকারি ব্যয় কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার উদ্যোগ নিয়েছে। সরকারি খাতে অপ্রয়োজনীয় খরচ কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। লক্ষ্য হলো রাষ্ট্রীয় অর্থের সাশ্রয়, ব্যয়ের ক্ষেত্রে শৃঙ্খলা আনা এবং জনকল্যাণমূলক খাতে আরও বেশি গুরুত্ব দেয়া। এরই অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা, কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম এবং কর্মশালায় অংশগ্রহণও আপাতত বন্ধ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর ক্ষেত্রে। তবে শুধু নীতিগত সিদ্ধান্তেই নয়, নিজের কার্যক্রমেও ব্যয় কমানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহার, গাড়ি বহরের সংখ্যা কমিয়ে আনা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর মতো পদক্ষেপ নিয়েছেন তিনি। ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহার করা হচ্ছে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাস। সংশ্লিষ্টদের মতে এতে একদিকে অনেক মানুষের যাতায়াত সহজ হচ্ছে, অন্যদিকে কমছে অতিরিক্ত সরকারি ব্যয়। সরকারি কার্যক্রমেও আনা হয়েছে পরিবর্তন। মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজন করা হচ্ছে, যাতে মন্ত্রীদের যাতায়াতের সময় এবং খরচ দুটোই কমানো যায়। পাশাপাশি আপ্যায়ন ব্যয়, অনুষ্ঠান আয়োজন এবং বিভিন্ন প্রশাসনিক খরচেও সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় বেশ কিছু খাতে ব্যয়ের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ, আপ্যায়ন, ভবন নির্মাণ এবং শোভা বর্ধনের মতো খাতে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করা যাবে না। একই সঙ্গে সরকারি গাড়ি, জলযান এবং আকাশযান কেনা স্থগিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনীতির চাপ, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং দেশের আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনায় নিয়েই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তাদের মতে সরকারি ব্যয় কমানো গেলে সাশ্রয় হওয়া অর্থ সামাজিক নিরাপত্তা, জ্বালানি ব্যবস্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা সম্ভব হবে। তবে শুধু ব্যয় কমানোই যথেষ্ট নয়, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন আরও কার্যকর পরিকল্পনা। জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার, সরকারি ক্রয়ে দক্ষতা বাড়ানো এবং অপচয় বন্ধ করার মতো উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ। সরকারের এই ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ এখন শুধু খরচ কমানোর বিষয় নয়, বরং সীমিত সম্পদকে আরও পরিকল্পিতভাবে ব্যবহারের একটি প্রচেষ্টা। তবে এর সফলতা নির্ভর করবে এই সিদ্ধান্তগুলো কতটা স্বচ্ছতা এবং ধারাবাহিকতার সঙ্গে বাস্তবায়ন করা যায় তার উপর। মুশরিফা নুসা,